কবে ইনকাম পাবো, এই এই যে কোশ্চেনটা একেবারে রেগুলার বেসে আসে, কবে পাবো। ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানুষকে কখনো ঠকায় না, ধৈর্য মানুষকে সঠিক সময়ে সঠিক উপহার দিয়ে যায়। অতএব আমাদের ধৈর্য আমরা ধরেছি। আজকে আমরা অনেক দিন থেকে এর সঙ্গে আমরা রয়েছি, অনপ্যাসিভের সঙ্গে। আমি পার্সোনালি আমার কথা আপনারা জানেন, আমি কবে জয়েন করেছি, কবে থেকে কাজ শুরু করেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা অনেক কিছু শিখেছি। আজকে আমরা কিন্তু ডিজিটালের প্ল্যাটফর্মে অনেকেই এখানে আছেন যারা আমরা জুম মিটিংয়ে অ্যাটেন্ডই করতে পারতাম না বা কোনো দিন করতে হয়নি, কিন্তু আজকে আমরা জুমটাকে নিয়ে আমরা কিন্তু একটা টেকনিক্যালি পার্ট থেকে শুরু করে বা আমরা নিজেরা ওয়েবিনার পরিচালনা করা থেকে শুরু করে আমাদের এই 14 লক্ষ লোকের মধ্যে যত লোক আছে যারা ওয়েবিনার করছে, অনেকেই হয়তো এর আগে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউজ করিনি। তার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। এটা প্রথম জিনিস যেটা আমরা একটা ওয়েবিনার করতে পারছি। এরপরে আমাদের নিজস্ব সন্তান ও কানেক্ট, সেখানেও আমরা কিছুক্ষণ আগে মিটিং করছিলাম, এবং তার পরবর্তী সময় আমরা এটা যেহেতু এখনও ট্রায়াল ভার্সান চলছে, এর মধ্যে অনেক কিছু ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে, এবং তাই হয়তো অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, ঢুকতে পারা যাচ্ছে না, সাউন্ডের প্রবলেম হচ্ছে, স্পিকার অন করতে পারছে না, এরকম একটু প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমগুলো টেক টিম কিন্তু সমস্ত কিন্তু তার নতুন ভার্সান একেবারে নিয়ে এসে আমাদের কাছে হাজির করবে আর কিছুদিনের মধ্যে। তার আমরা এখানে অডিট হওয়ার কোনো জায়গা নেই, আমাদের চিন্তা করার কোনো জায়গা নেই যে আমরা আজকে এটা পারছি না, এটা করতে পারছি না। তার মধ্যে থেকেও আমরা কিন্তু এর মধ্যে আমরা মিটিং করতে পারছি, যেটা আমাদের কাছে গর্বের ব্যাপার। সেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটা হচ্ছে মাদার প্রোডাক্ট অফ অনপ্যাসিভ। আজকে যেটা কিছুদিন আগে বললেন যে আমরা ইন্টারনেটটাকে আমাদের কুক্ষিগত করতে পারবো, ইন্টারনেট থাকবে আমাদের নিজস্ব। তার মানে কত বড় কথা বুঝতে পেরেছেন যে ইন্টারনেট ইউজ করতে গেলে অনপ্যাসিভকে দিয়ে ইউজ করতে হবে। আজকে আমাদের কম্পিটিটার্স নেই, কম্পিটিটার্স থাকবে না, কেননা সবাই আমাদের প্রোডাক্টকে ইউজ করতে হবে, এরকম জায়গা হবে। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি, ইউনিকর্ন, সুপার ইউনিকর্ন, অনেক কোম্পানি আছে, তাদের রাতের ঘুম চলে যাবে আমাদের অনপ্যাসিভকে ইউজ না করে, প্রোডাক্ট ইউজ না করে। আপনারা ভাবছেন যে আমাদের কাস্টমার কোথা থেকে আনতে হবে, এফিলিয়েটেড করে আমি কাস্টমার আনবো তারপরে ইনকাম পাবে? আজ্ঞে না, আমাদের এফিলিয়েটেড করার কোনো দরকারই নেই, দরকার পড়বেও না। যদি আপনি পারেন, এফিলিয়েটেড মার্কেটিং কিন্তু এত সহজ কাজ না। আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিলাম ফেসবুকে বা টুইটারে বা কোথায়, সেখান থেকে লোক অটোমেটিক্যালি এসে যাবে, এটা হতে পারে না। এখানে লাগবে হচ্ছে আপনার নলেজ, 100% নলেজ। দেখবেন একজন বিজ্ঞানী, একজন মহাপুরুষ ব্যক্তি বলেছিলেন যে আপনি একটা রাজা পূজিত হয়, রাজাকে ভালোবাসে, তার রাজার রাজত্বের মধ্যে তার প্রজারা তাকে ভালোবাসে। কিন্তু আমরা যদি জ্ঞানের মধ্যে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, মানুষ যে জ্ঞানের মধ্যে যদি বা শিক্ষা বা জ্ঞানের মধ্যে যদি আমাদের ইনভেস্টমেন্ট হয়, আমরা যদি কিছু নলেজ নিতে পারি, আমরা যদি কোনো শিক্ষিত হতে পারি, আমরা যদি টেকনিক্যালি কিছু শিখতে পারি, তাহলে তার ডিভিডেন্ড সারা জীবন আপনাকে দেবে, আপনি সেই জ্ঞানের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করতে হন। দেখবেন আজকে আমি যদি আপনাদের বলি সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, তাহলে অনেকেই বলবেন যে মন্ত্রী আছে, নেতা আছে, তারপরে যে রাজা আছে তার কাছে অনেক ধন দৌলত আছে, সে পাওয়ারফুল না। যারা জ্ঞানের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করে তারা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, বা জ্ঞানের মাধ্যম দিয়ে। আজকে আপনারা দেখুন যে যারা রাজা পূজিত হয় তার রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে রাজাকে কেউ চেনে না, অন্য রাজ্যের রাজা হয়ে যায় তখন। তো সেই জায়গা থেকে আজকে আমরা কিন্তু দেশ থেকে দেশান্তরে আমরা লোককে চিনি। কাদের চিনি না? যাদের মধ্যে জ্ঞান আছে, জ্ঞানের ভাণ্ডারটা লোকের মধ্যে ছড়াতে পেরেছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, পি.বি. শেলি বলুন, এই সমস্ত বিখ্যাত লোক, তারা তাদের দেশে পূজিত হয় না, তারা সারা পৃথিবীর মধ্যে পূজিত হয়। তো সেই রকমভাবে আমাদের অনপ্যাসিভ সারা পৃথিবীতে পূজিত হবে। আমাদের প্রোডাক্ট মানে মানুষকে নিতেই হবে, এইরকম ধরনের প্রোডাক্ট আমাদের সব তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যেই জায়গায় এখন আছি এই মুহূর্তে, সেই জায়গায় আমাদের ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য ধরবো। তার বুদ্ধর কাছে এক ভদ্রলোকের ওয়াইফ তার কাছে পৌঁছে গেছে। কেন না, সেই ভদ্রলোক হচ্ছে ম্যাজিশিয়ান, জাদু খেলা দেখাতো, এবং জাদু খেলা দেখাতে গিয়ে তিনি রাজাকে যখন জাদু খেলা দেখাতে যায়, তখন রাজার মুকুটটাকে গায়েব করে দিয়েছিল। তাতে রাজা খুব সম্মানহানি হয়েছিল, এবং তিনি তখন তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে জেলে ভরে দিল। তোমার 7 দিনের পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো সেই জায়গা থেকে সেই ভদ্রলোক হাসছে ভিতরে, যখন তাকে গারদের মধ্যে নিয়ে যাওয়া হয়, সে কন্টিনিউ একদম পিসফুল, মাথা ঠান্ডা করে রয়েছে। এবং তার ওয়াইফ তার সঙ্গে যখন দেখা করতে এসছে জেলখানায়, তখন বলছে কোনো চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে, আমার কনফিডেন্ট আছে, আমার আত্মবিশ্বাস আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু একটার পর একটা দিন চলে যাচ্ছে, যেই দিনটা
তিনি লাস্ট দিন যে তার পরের দিন তাকে ফাঁসি দেওয়া হবে। এবং আপনারা জানেন ফাঁসির একটা নিয়ম আছে যে লাস্ট ইচ্ছা তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার জীবনের লাস্ট শেষ ইচ্ছাটা কী, সেটা যদি সেটা যেটা বলবে সেটাই পালন করা হয় ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। তার ওয়াইফ কী করলেন, তার ওয়াইফ তখন গৌতম বুদ্ধের কাছে গেলেন, গিয়ে আশ্রমে গিয়ে কান্নাকাটি করতে করতে বললেন যে সাধু বাবা এই ঘটনা কী করবে। বলে ও যদি মাথা ঠান্ডা রাখতে পারে তাহলে ঠিক একটা না একটা উপায় ওখান থেকে বের করে নিতে পারবে। আমরা কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে জানি না, আমাদের মাথাটা পিসফুল থাকতে হবে। যেই ব্যক্তির মাথা ঠান্ডা সেই ব্যক্তি দেখবেন অনেক শান্তিতে অনেক হাসি খুশিতে ভাবে জীবনটা কাটাতে পারে। তা আমাদের মাথাকে ঠান্ডা রাখতে গেলে কী করতে হবে? ওই ভদ্রলোক তখন কি করছে যে রাজা তার মারা যাওয়ার আগের দিন রাজা যখন ওই সেই ভদ্রলোকের কাছে আসলো, ঘোড়ার গাড়ি করে ঘোড়ার থেকে নেমে যখন সেই ভদ্রলোকের কাছে যার ফাঁসির অর্ডার দিয়েছে তার কাছে যখন জিজ্ঞাসা করতে গেল, তখন সে হাসছে, তার মধ্যে কোনো টেনশন নেই যে কালকে তার ফাঁসি, কোনো টেনশন নেই, মাথা ঠান্ডা এবং অনেক কিছু ভিতরে ভিতরে ভাবছে, পজিটিভ থিঙ্কিং করছে। তো সেই জায়গা থেকে তখন রাজা জিজ্ঞাসা করলো তোমার কালকে ফাঁসি আর তুমি হাসছো, আর তোমার মধ্যে কোনো টেনশন বা তোমার মধ্যে কোনো অনুশোচনার কোনো জায়গা নেই? বলছে না রাজামশাই, আমার অনুশোচনা করার কোনো জায়গা নেই, আমি একটা জিনিস ভাবছিলাম যেটার জন্য আপনার হয়তো ক্ষতি হতে পারে। বলে কি? বলে আমি ভাবছিলাম যে আমি এমন একটা ঘোড়া তৈরি করব, সেই ঘোড়াটা আকাশ দিয়ে উড়বে, সেরকম একটা ঘোড়া আমি তৈরি করছিলাম, সেটা আমি সবার মধ্যে বা আপনাকে এটা গিফট করব ভেবেছিলাম বা সবাই এটা নেবে, সেটা আমি দিয়ে দিতে পারলাম না, এটাই আমার দুঃখ, আর অন্য কোনো দুঃখ নেই। তখন রাজার মাথার মধ্যে একটু ঘুরে গেল যে এমন ঘোড়া উনি আবিষ্কার করবে যে এই ঘোড়াটা উপর দিয়ে উঠবে। বলে তাহলে কি করতে হবে? বলে আমাকে ছাড়তে হবে আর 1 বছর টাইম দিতে হবে, 1 বছরের মধ্যে আমি এটা বানিয়ে দেখাবো যে একটা ঘোড়া যে উপরে আকাশ দিয়ে উড়ে উড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে। তো রাজা বললো তাহলে এই ঘোড়াটা তো আমার লাগবে। তো তখন তাকে সেই ফাঁসির অর্ডার থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। এবং তার ওয়াইফের কাছে যখন বাড়ি পৌঁছায় যেদিনকে ফাঁসি হবে, তখন তার ওয়াইফ দেখে অবাক, কি হলো? বলে এই ঘটনা। বলে তারপরে 1 বছরের মধ্যে যদি তুমি বানাতে না পারো, বলে 1 বছর অনেক টাইম, তারপরও অনেক কিছু হয়ে যাবে। তো এই 1 বছরের মধ্যেই তার রাজার মৃত্যু হয়, তিনি সেখান থেকে বেঁচে যান। এই পিসফুল মাইন্ড থিঙ্কিং পজিটিভ থাকলে আমরা যে কোনো অসাধ্য কাজ আমরা করতে পারি, পৃথিবীতে আমরা যা চাই তাই পেতে পারি। তার জন্য কিন্তু ব্রেন ঠান্ডা রাখতে হবে। অনেক যে কাজ করতে বলা হচ্ছে না সে কাজ আমরা করব না, আমাদের ব্রেন ঠান্ডা রেখে পিসফুল মাইন্ডে আমাদের সমস্ত কাজ করতে হবে। এবং আমরা খুব কাছাকাছি, একদম লক্ষ্যের কাছাকাছি আমরা পৌঁছে গেছি প্রায়, কোনো টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়িত একটার পর একটা হবে, আমরা একদম নিশ্চিন্ত, উই আর ইন ইট টু উইন ইট।